হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমরা এখন বাড়ি থেকে সবাই বেরিয়ে গেলাম। আর এই এরিয়াতে এটা আমাদের গ্রাম। তো তোমরা হয়তো প্রথমের কিছু ভিডিও দেখে তোমাদের মনে একটাই প্রশ্ন জেগেছে যে হ্যাঁ এটা কোনো মেলার ভিডিও। তো আমরা এখন বেরিয়ে গেছি মেলা দেখতে। আর আমরা যাচ্ছি বড় গ্রাম নপাড়ার মাঝামাঝি মা শিলাবতী মায়ের মন্দিরে। আর ওইখানেই মা শিলাবতী মেলা হয়। তো রাস্তায় এখন খুব খালি। তারপর আমরা ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি। রাস্তার মধ্যে কোনো জ্যাম নেই, একদম ক্লিয়ার রাস্তা, খুব সুন্দর, কোনো প্রবলেম নেই। কি বাবু, কোনো প্রবলেম আছে নাই? চলো, হ্যালো। আমরা ধীরে ধীরে করে মেলার প্রাঙ্গণে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর, আর এত কুয়াশ যে কি বলবো। 2টা বেজে গেছে তাও কুয়াশে শেষ নেই, কিন্তু ঠান্ডার মধ্যেও তাও লোকের একটা মেলা দেখার আচ্ছা, সেটা সবাই যাচ্ছে। একটা বছরের একদিনের বছরের মেলা, একদিনের নাই, প্রায় 8-9 দিন মেলা হবে। সেই মেলা দেখার জন্যেই প্রায় লোক এখন পেরিয়ে যাচ্ছে, কারণ এখন কুয়াশ নেই, হালকা হালকা কুয়াশের আবার ছন্ন দেখা যাচ্ছে। তো চলো, তোমরা ভিডিওতে দেখো, এনজয় করো। যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করো, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর কয়েক মিনিট মাত্র, তারপরে আমরা পৌঁছে যাব মেলাতে। চলো, ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা মেলার প্রথমেই দেখি বাবা এত লোক। এই কুয়াশা শীতের দিনে ঠান্ডাতে যে এত লোক হয়েছে তা আমরা কখনো ভাবতে পারিনি। প্রথমে তো ভেবেছিলাম যে কোনো লোকই হবে না এত ঠান্ডাতে। ঠান্ডার মধ্যে কি করে লোক মেলা দেখতে আসবে। আর এই দেখতে পাচ্ছ তোমরা মা শিলাবতী মেলার, এটা হচ্ছে বাঁধ, যে বাঁধের থেকে মা শিলাবতী নদীর উৎপত্তি আমাদের এখান থেকে হয়েছে। একেবারে গিয়ে মিলেছে তোমার কাছাই নদীতে, গঙ্গাতে গিয়ে। তো এখানে একটা মানে বলে সবাই যে মেলাতে গেলে মাথায় জল নিতে হয়। তো আমরা তাই করলাম, মাথাতে জলের ছিটা নিলাম। কারণ এখানে তোমার স্নান করতে আসে মকরের দিনে প্রায় সবাই, মকর স্নান করতে। আমরাও এসেছিলাম একবার, তো এই বছর আমরা আসিনি, তাই আমরা মেলার দিনে এসে পরে এই মাথায় জলের ছিটা নিলাম। আমাদের এটা প্রথা, আজ শিলাবতী মেলাতে আইলে নদীর বাঁধের জল আমি আর মাথায় আমার নিতে হয়। ভাইপো দুজন আছি আমরা তা নিলাম, সাথে। অনেকেই লিচ্ছি প্রায় আর দেখতে চারিদিকে পাচ্ছি। পিছন দিকে দেখাচ্ছি তোমাদেরকে, প্রায় লোকেই মাথায় জলের ছিটা নিতে এসেছে। তো এই হচ্ছে তার পেছনের দৃশ্য, এত লোক মেলাতে। আর খুব সুন্দর প্লেস, আর এত সুন্দর পুলিশ প্রশাসন আছে যে কোনো অসুবিধা নেই। খুব সুন্দর মেলা। মেলার মাঝখানে দেখো, এই মেলাতে হয়তো এত তাড়াতাড়ি এত আজকে শীতের দিন, তার মধ্যে খুবই কম লোক। চারিদিকটাতে ধীরে 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 করে ভিড়টা বেড়ে যাচ্ছে। আর এত ভিড় হবে সেটা কখনোই ভাবতে পারিনি। মেলার 2য় দিন, এরপর থেকে কন্টিনিউ 7-9 দিন মতো মেলা চলবে। আর এত ভিড় হবে নিচে পা ফেরার মতন জায়গা পাওয়া যাবে না। এদিকে ট্রেন আছে, এদিকে ব্রেকড্যান্স, নাগরদোলা, আর অনেক কিছুই নেমেছে। বাট নাগরদোলাটা একটু ছোট হয়নি। তো গাইস, দেখতে পাচ্ছ আমি আছি নাগরদোলার পাশে। আর মোটামুটি ঠান্ডাটা প্রচণ্ড, পলিউশন অতটা খারাপ নেই, ধুলো বালি কিছু নেই, খুব সুন্দর। আর লোকজনও খুব। দেখো আমাদের চেহারাগুলো। নাগরদোলা দেখো, নাগরদোলা এই কারণে বন্ধ করছে, কারণ যেভাবে ছেলেদের একটা অসভ্য বান্দরাম নাগরদোলা বন্ধ, ছোটটা দেওয়া হয়েছে, তার মধ্যেও ছোটটার মধ্যেও
অসুবিধা প্রবলেম আপনার না করে নিজের ভাগ্যকে যাচাই করতে একটি দুটি টিকিট কেটে রাখুন। সাথে সাথে সুন্দর সুন্দর কন্যাদের দেখতে পাই রয়েছে তাদের দেখে মোবাইল, গ্যাস সিলিন্ডার, প্রেসার কুকার, বাতি, রেডিও, ভাবি বললো যে আখের রস খাওয়া যাক আখের রস খাওয়া ভালো আরো বিভিন্ন আইটেমের পুরস্কার রয়েছে। এগিয়ে খাওয়া আসুন, যাক টিকিট কাটুন, সাথে সাথে রেজাল্ট সাথে সাথে রস খাবো লটারি 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 রস লড়াই করা হচ্ছে আখের রস খাবো বাড়ি যাবো বলো রিয়েকশন দেখো আমাদের দিকে তাকে তো কিভাবে রিয়েকশন দিচ্ছে দুইটি লটারি কাউন্টার লক্ষ্য করে এগিয়ে আসুন। মাত্র 5 টাকার অজস্র পুরস্কার। আসুন, টিকিট কাটুন, সাথে সাথে বিউটি লটারি আপনাদের কাছে নিয়ে এসেছে সুন্দর সুন্দর প্রাইজ। টিকিট কাটুন আর জিতুন অজস্র রস খাওয়ার পালি করে এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা আর বেশি রাত করা যাবে না তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই রাত্রিবেলাতে এত রাত পর্যন্ত থাকা যাবে না শীতের দিন খুব ঠান্ডা তাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য প্রস্তুত হয়ে গেছি এখন আমরা বাড়ি যাব রাস্তাতে ভিড় খুব কম যত তাড়াতাড়ি যাবো তত ভালো কারণ ঠান্ডাতে নিজের শরীরের ক্ষতি করা চলবে না তোমাদের সবাইকে বলছি শীতের দিনে বেশি রাত্রে মেলা দেখো না তাড়াতাড়ি মেলা দেখে তোমরা বাড়ি ফেরো তখন তোমরা টাটা বাই বাই গুড নাইট এভরিবডি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ভিডিও দেখছো এখনও 9 দিন এখনও 7-8 দিন বাকি আছে তোমরা অবশ্যই মেলা দেখতে আসতে পারো এখন মেলা চলবে কন্টিনিউ জয় মা শিলাবতী মেলা আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা এখন খালি তাই এখন ধীরে ধীরে আরামসে আর কিছুক্ষণ তবে আমরা বাড়ি চলে আসবো আর এটা দেখতে পাচ্ছ রাস্তার মাঝে এটাই আমাদের ফটো তোলার স্পট আর যেখানে পুরুলিয়া গানের শুটিং হয় তাই তো আমাদের পুরো এখানে পুরুলিয়া গান হয় এখানে আমরা পৌঁছে গেছি নাকি বাবা এটা হলো খাবার জিনিস নয় এই তো আমরা পৌঁছে গেলি খাবার বলো কি বলতে চাইছো তুমি এই তো আমরা পৌঁছে গেলাম এসে দেখো তুমি দেখো ভিডিওটা দেখো এই তো গাড়ি আমাদের গাড়ি পৌঁছে গেছি আমরা পৌঁছে গেলি আর একটুকু তবে এই তো আমাদের কুন্দুরকার মোড়ে পৌঁছে গেছি এই তো আমাদের মহলটার এই মহলটার আগুন ধরে গেছে সব ঠান্ডায় মরে গেছে লোকগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন পোয়াচ্ছে আর এই রাস্তার মধ্যে পৌঁছে গেলে আমরা আমাদের রামগঞ্জের মোড়ে এই রামগঞ্জের মোড়ে আমরা টানি ঘুরবো আর ঘুরে নিয়ে এখানে আমরা গ্রামের দিকে পৌঁছে গেলি এইবার ধীরে ধীরে আমাদের গ্রামের দিকে পৌঁছে গিয়ে পরে আস্তে আস্তে আমরা বাড়ি চলে যাবো তারপর বাড়ি গিয়ে আমরা খাবো দাবো আর ঘুমাবো হ্যাঁ এই যে আমাদের গ্রামের রাস্তা দেখতে পাচ্ছি খুব সুন্দর আমাদের গ্রামের রাস্তা খুব সুন্দর লাইট দেখাচ্ছে বলো 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 হ্যালো বলো বলো তুমি কিছু বলছো না কেন এটা আমাদের হরিবল মেলা পরে আমাদের গ্রামে ঢুকে গেলাম আমাদের ঘরের পাশে দেখতে পাচ্ছি এই পৌঁছে গেলাম দেখছি আমাদের ঘরে কভার দেওয়া আছে তো আমাকে বাড়ির পিছন দিকে হয়ে ঢুকতে হবে তারপরে এই ভাইপোকে নামিয়ে দেওয়ার পর ও সামানটা ওকে দিয়ে দিলাম আর এবারে আমরা আস্তে ধীরে ধীরে আমি আমার বাড়ির পথে টাটা বাই গুড নাইট পাবো এবার আমরা বাড়ি থেকে চলে গেলাম এই ধীরে 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 বাড়ি পথে আমাদের সোজা রাস্তায় ঘরে চলে গেলাম এই তো ঘরে ঢুকে গেলাম এবারে আমাদের দরজা বন্ধ আমাদের দরজা খুলে দিয়ে সে কিনে আমরা ডাকলাম এনে নিউ আমার মাল চলে গেলো এবার ঘর সোজা গেলাম এখানে আগুন পাচ্ছে তো গাড়ি আস্তে আস্তে ঢুকে পার্কিং করে দিলাম বাস গাড়ি পৌঁছে গেলাম গাড়িতে ঢুকে